পেইনফুল হবে এবং এটাতে জ্বরও আসতে পারে। তো যাতে ওর অসুবিধা না হয় ওই জন্য কিন্তু পায়ে হাতে মোজা পরে দিয়েছে। তো উইথাউট ডক্টরের প্রেসক্রিপশন আপনারা দেবেন না বেবিকে, বাট দেন জ্বর এলে এটাকে প্যারাসিটামল বলা হয়, বেবিদের প্যারাসিটামল, হুইচ ইজ ইন আ লিকুইড ফর্ম। তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি টোটালি, নিচে নীতিও রেডি হয়ে গেছে আর শ্রেষ্ঠাও রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে শ্রেষ্ঠার প্রথম ভ্যাকসিন ডে, তো শ্রেষ্ঠাকে হেলথ সেন্টারে নিয়ে যাব। তো আমারও এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার নিজের বেবিকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দিতে। অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি আপনি আপনার বেবিকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন। তার আগে বা তার পরে, ভ্যাকসিনের পরে বা ভ্যাকসিনের আগে কী কী করতে হয় কী না করতে হয়, সেই সমস্ত ইনফরমেশান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইনফরমেশনাল হতে চলেছে, তো ভিডিওটাকে পুরো ওয়াচ করবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী কী ইনফরমেশান এতে আমি প্রোভাইড করেছি। এই মুহূর্তে টোটো এসে দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে, আমি দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো। তো টোটো এসে দাঁড়িয়ে আছে, যাই ফটাফট গিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসি। তো এই হচ্ছেন ম্যাডাম, এখানে রেডি হয়ে শুয়ে আছেন। আজকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছে, বিকজ যেহেতু দূরে যাচ্ছে তো সুসুপটির ব্যাপার আছে, তো ওই জন্য প্যাম্পার্সের উপরে ডিপেন্ড হতে হবে, নাহলে জেনারেলি আমরা প্যাম্পার্স পরাই না। তো ও এখনও ঘুমের মধ্যে আছে, জাস্ট ওকে ফিড দিয়েছে ওর মা, এখনও ঘুমের মধ্যে আছে, হাতে পায়ে মোজা পরে দিয়েছে, বিকজ ওয়েদার একটু রেনি হয়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো যাতে ওর অসুবিধা না হয় ওই জন্য কিন্তু পায়ে হাতে মোজা পরে দিয়েছে। তো বাকি নিতু আসছে, নিতু এলে আমরা বেরিয়ে যাব। এই ম্যাডাম এসে গেছেন, তো ওকে র্যাপ আপ করা হবে এখন টাওয়েলের মধ্যে। ওর মাথাটা ঢুকিয়ে দেয় ওর মধ্যে, হ্যাঁ। এই যে একদম পুরো র্যাপ আপ করে নেবে, দিলে আর ঠান্ডা ফান্ডা লাগার কোনো সিস্টেম নেই। হাত দ্রুত, হ্যাঁ ওইরকম ঢুকিয়ে নাও বাস। বাকি ওখানে মায়ের সিরিয়াল চলছে, ওখানে বসে মা ব্রেকফাস্ট করছে, সাথে সিরিয়ালও চলছে। আর আমরা এই মুহূর্তে গিয়ে নিতুর মা, মানে আমার শাশুড়ি মাকে সেখান থেকে বাজার থেকে পিক করব, নিয়ে সোজা বেরিয়ে যাব। এক জায়গায় ক্যাম্প হচ্ছে, ক্যাম্পেই কিন্তু ভ্যাকসিনটা দেবে। আমরা যাবো নি ঘুমি ঘুমি। ও মা, শ্রেষ্ঠা ইজ রেডি। তো ভ্যাকসিন দিতে যাওয়ার আগে কয়েকটা জিনিস খুবই মনে করে নিয়ে যাওয়া দরকার। সেটা হলো, প্রথম হচ্ছে যে ভ্যাকসিনেশন কার্ড হয়, যেটা পোলিও কার্ড বলা হয় সাধারণত। দ্বিতীয়ত বার্থ সার্টিফিকেট বেবির, আর যে ডিসচার্জ সামারিটা ওটা নিয়ে যেতে হবে, ওটা একেবারেই ভুললে চলবে না। তারপরে আমরা ফাইনালি রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এটা হলো আমাদের জগন্নাথ মন্দির, যেটা নতুন হয়েছে এখন। আর নিতুর মা অলরেডি নিচে অপেক্ষা করছিলেন, তো ওনাকে বসিয়ে নিই টোটোতে, তারপর আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তার কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাই। এটা হলো সেই জায়গা যেখানে ভ্যাকসিনেশনটা হবে। আমরা যখন যাই তখন কেউ আসেনি, বাট তার পরেই সবাই চলে এসেছিলো। আর দেখতেই পাচ্ছেন, আগে মুখে খাওয়ানোরটা দেওয়া হয়েছিল, তারপরে পরপর 3টে ইঞ্জেকশন দেওয়া হয়, আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ডান হাতে আর দুটো দু পায়ে। তো একটা ইঞ্জেকশন ছিল যেটা ডান পায়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ম্যাডাম বলেই দিয়েছিলেন যে এটা পেইনফুল হবে এবং এটাতে জ্বরও আসতে পারে। আর শ্রেষ্ঠা প্রচণ্ড কান্নাকাটি করছিল, আমি তো দেখতেই পারছিলাম না, বাট শ্যুটটা করছিলাম বলে আমাকে কোনো প্রকারের ফোনটা ধরে থাকতে হয়েছিল। তো যাই হোক, ভ্যাকসিনগুলো নেওয়ার পরে ম্যাডাম বললেন 45 মিনিটস মতো ওয়েট করতে, কিছু রিয়াকশান হচ্ছে কিনা দেখার জন্য। তারপরে আবার টোটো এসে যায়, আমরা বেরিয়ে আসি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, ভ্যাকসিনেশন হয়ে গেছে কমপ্লিট, এই জাস্ট আমরা বাড়ি ফিরেছি। ওই যে ওর মা ওকে নিয়ে বসছে, এখনও পর্যন্ত তো কান্নাকাটি সেরকম কিছু করেনি, বাট দেন ধীরে ধীরে হয়তো পেন আসবে, বিকজ ম্যাডামও বলেছেন যে বাম পাটা পেন হবে,
যেটা ভ্যাকসিনটার নাম কি বলে জানো, প্যান্টা সামথিং প্যান্টা বলে কিছু ভ্যাকসিন আছে। তো ওইটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওর পেন আসতে পারে, ইভেন ইভিনিংয়ের দিকে জ্বরও আসতে পারে। তো জ্বর যদি আসে তাহলে যদি না কমে জ্বর, টেম্পারেচার যদি না নিচের দিকে আসে, যদি 100-র উপরে যায় বা 100 থাকে, তাহলে প্যারাসিটামলের একটা লিকুইড আছে বাচ্চার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওটা দিতে হবে, বাট হ্যাঁ অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু দেওয়া যাবে না। তো সেখানে একটা ডিসক্লেমার আছে। তো বাকি এখন এখানে একটু বসছে, তারপরে যতক্ষণে ম্যাডামের খিদে পায়, খিদে পেলে আবার ওকে ফিড দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন যাই, আমাকে অন্য একটা চ্যানেলের জন্য প্রিপারেশন নিতে হবে। আর এই ভিডিওটা কয়েকটা দিন পরে আসবে, বিকজ আমি ভ্লগগুলোকে কিন্তু টাইমলি পোস্ট করছি না, এগুলো আমি সেভ করে রাখছি যাতে পরের দিকে আমি টাইম টু টাইম ব্লগগুলোকে আপলোড করতে পারি। তো দেখি নেক্সট এর কি রিয়াকশন হয়, যদি কিছু বেশি প্রবলেম হয় বা কিছু হয় তখন আপনার সাথে আমি শেয়ার করব। প্লাস আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার আছে রিলেটেড টু ভ্যাকসিনেশন, বেবির ফার্স্ট ভ্যাকসিনেশন যেটা 45 ডেজে হয়, সরি ফার্স্ট বলছি, সেকেন্ড ভ্যাকসিনেশন, বিকজ ফার্স্টটা তো জন্মের 48 ঘন্টার মধ্যেই হয়ে যায়, জন্মের সাথে সাথেই বলতে পারেন, তো হয়ে যায়। বাকি এটা সেকেন্ড ভ্যাকসিনেশন ছিল, কী কী ভ্যাকসিন দিয়েছে না ব্যাপার সেগুলো আমি আপনার সাথে ডিটেলে শেয়ার করবো এই ভিডিওতে। The next day. অলরাইট গাইজ, তো দিস ইজ দ্য নেক্সট ডে। আমি কাল সারা রাত আর কিছু শ্যুট করিনি, বিকজ কালকে শ্রেষ্ঠার জ্বর এসেছিল, 101 102 এরকম ছিল। তো একটা ড্রপ হয় যেটা ডক্টর সাজেস্ট করেছিলেন, আমি আপনাদেরকেও সাজেস্ট করতে চাইবো, এই যে ড্রপটা। তো অবভিয়াসলি এটা উইথাউট ডক্টরের প্রেসক্রিপশন আপনারা দেবেন না বেবিকে, বাট দেন জ্বর এলে এটাকে প্যারাসিটামল বলা হয়, বেবিদের প্যারাসিটামল, হুইচ ইজ ইন আ লিকুইড ফর্ম। তো খুবই ভালো, এবং শ্রেষ্ঠারও দেখলাম যে 2বার দিয়েছিলাম, আর দিতে হয়নি, জ্বর কমে গেছিলো। তারপরে এখন পর্যন্ত তো একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর হ্যাঁ, ইঞ্জেকশন যে দিয়েছিল, পেন তো প্রচণ্ড হচ্ছিল আর প্রচণ্ড কান্নাকাটিও করেছে, সেগুলো আমি আর রেকর্ড করিনি অবভিয়াসলি। যখন বাড়ি নিয়ে আসি তখন কিছু করেনি, যখন সন্ধেবেলা হয় তারপরে ও একদম মানে কন্ট্রোলে রাখা যাচ্ছিল না, ওকে এত কান্নাকাটি করছিল, আমি এত কাঁদতে ওকে দেখিনি। তো যাই হোক, এটাও তো দিতে হবে, না দিলেও তো নয়। তো তাই জন্য ডক্টরকে বলে এই সুমল ড্রপটা এনেছিলাম, এটা খুব ভালো রেসপন্স দেখলাম। আর বাকি কী কী ভ্যাকসিন ওকে দেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওর পোলিও বুক যে আছে, পোলিও কার্ড যেটাকে বলা হয়, ওটাতে সমস্তটা ডিটেলস দেওয়া আছে। তো ওটা থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী ভ্যাকসিন দিয়েছে, আর আপনাদের এলাকাতে কী কী ভ্যাকসিন বেবিদেরকে দিচ্ছে সেগুলো প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বেবির আর আপনাদেরও সেম ইঞ্জেকশন, সেম ভ্যাকসিনেশন হচ্ছে কি, কোনো কিছু ডিফারেন্স আছে কি না, বা এমন কিছু ভ্যাকসিন আছে যেটা আপনারা পাচ্ছেন হয়তো আমি এখনও পাইনি, সেটা হয়তো আমাকে এক্সটার্নালি দেওয়াতে হবে, তো সেটাও আমি জানতে পারবো। তো উইচ উইল বি ভেরি হেল্পফুল ফর মি, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। বাকি এই হচ্ছে শ্রেষ্ঠা, এই যে স্মাইল দিচ্ছে এখন এখন স্মাইল দিতে শিখেছে, তো এখন ও মোটামুটি ঠিক আছে। বাকি ওকে ন্যাপি ট্যাপি কিছু পরায়নি, ওই জন্য আমি পুরো দেখাচ্ছি না ওর মার কোলে আছে এখন। বাকি এই হচ্ছে শ্রেষ্ঠার পোলিও কার্ড, যেটাতে সমস্ত ভ্যাকসিনেশনের ডিটেলস দেওয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ভ্যাকসিন দিয়েছে, কী ব্যাপার। তো এইগুলো হচ্ছে ভ্যাকসিন যেগুলো দিয়েছে: OPV1, প্যান্টা1, রোটা1, PCV1, IPV1। তো এই যে প্যান্টাটা আছে, প্যান্টা1, এটাই ম্যাডাম বলেছিলেন যে এটা কিন্তু পেন হবে আর এটার জন্য কিন্তু জ্বর আসবে। তো গাইজ, এই ভ্যাকসিনগুলো বাদে যদি আপনারা অন্য কোনো ভ্যাকসিন পাচ্ছেন গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আমার জানতে সুবিধা হবে যে আরও কিছু ভ্যাকসিনেশন দেওয়াটা উচিত, মানে এক্সটার্নালি, গভর্নমেন্ট থেকে নয়, যদি আমাকে কিনেও দিতে হয় এটা দিতে হবে কি হবে না সেগুলো আমার জানতে খুবই হেল্পফুল হবে, কেননা ওর ভবিষ্যতের ব্যাপার, তো আমাকে এটা ভাবতেই হবে। তো ওয়েল দ্যাট সেড, এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন, বাই বাই।